वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। শ্রীরামকৃষ্ণের পদার্পণ ধন্য ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে আপনারা যারা মহাভারতের চরিত্র গাথা পর্যায়ে ধর্মাত্মা বিদুরের জীবন আলোচনার শেষ পর্ব শুনতে এসেছেন এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং পরেও দেখবেন, আপনাদের সকলকে আমার সকৃতজ্ঞ প্রণাম, ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আগের দিন যেখানে শেষ করেছিলাম সেদিন বলেছিলাম শ্রীকৃষ্ণ রথে আরোহণ করেছেন। উনি উপপ্লব্য নগর থেকে রওনা দিয়েছেন, অনেকটা পথ হস্তিনাপুরে আসছেন শান্তি প্রস্তাব নিয়ে। সেই খবর এসে গেছে হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্রের এই খবরটি শুনে মনে হলো খুব খাতির যত্ন করে শ্রীকৃষ্ণকে যদি খুশি করা যায়, কারণ তিনি একজন স্বার্থান্ধ ব্যক্তি, তিনি নিজের স্বার্থটা খুব ভালো বোঝেন। ছেলের সিংহাসন সুরক্ষিত রাখতে হবে, তার বায়না মেটাতে হবে। তার ইচ্ছে যে শ্রীকৃষ্ণকে যদি একটু খুশি করা যায় তাহলে তার বিশেষ অনুগ্রহ লাভ হবে। শ্রীকৃষ্ণের অনুগ্রহ ব্যতীত যুদ্ধ জেতা বা যুদ্ধ ব্যতি রেখে রাজ্য রক্ষা করা সম্ভব নয়। সুতরাং কৃষ্ণকে একটু হাতে রাখতে হবে। বিদুরের কাছে এইটা বলার জন্য এবং আরো সকলকে বলার জন্য তিনি একটা সভা ডাকলেন এবং সেখানে দুর্যোধনকে নানা রকম নির্দেশও দিলেন। বিদুরের কাছে শ্রীকৃষ্ণের নামে অনেক স্তুতি করলেন। ভাবলেন বিদুর খুব খুশি হবে, শ্রীকৃষ্ণের স্তুতি হচ্ছে। তারপর গর্বিত চিত্তে ধৃতরাষ্ট্র বলছেন, বিদুর, তোমার সামনে আমি মহাত্মা কৃষ্ণের পূজা করব, সেই পূজার বিষয়ে তোমাকে বলছি, শোনো। এরপর তিনি একটা বিরাট তালিকা দিয়ে গেলেন। তাতে 16খানা সোনার রথ, যুদ্ধ নিপুণ 8খানা হাতি, সুলক্ষণ যুক্ত 100 দাসী, 18,000 উলের কম্বল, প্রচুর মণি রত্ন অঢেয় উপাদেয় আহার্য, কি নেই তাতে। তারপর সারা বাড়িটা সাজিয়ে দুঃশাসনের ঘর, যেটা সবচেয়ে ভালো হস্তিনাপুর রাজপ্রাসাদে, সেইটি শ্রীকৃষ্ণের থাকার জন্য ব্যবস্থা করলেন। বিদুর এসব শুনতে শুনতে বোধ করি মনে মনে হাসছিলেন। হয়তো ভাবছিলেন, মানুষ এতটা নির্বোধ হয়? ধৃতরাষ্ট্র তাকে এত কথা বলছেন, পরম আগ্রহে তার মতামত শুনতে চাইছেন, আর তিনি যদি কিছু না বলেন সেটা তো ভালো দেখায় না। তা কিছু বলতেই হলো। বিদুর বললেন, মহারাজ, আপনার তো বয়স হয়েছে, সকলেই আপনাকে সম্মান শ্রদ্ধা করে, আপনার ধর্মজ্ঞান যথেষ্ট আছে বলেই তো সকলের ধারণা। সুতরাং আপনার পক্ষে এমন করা উচিত নয় যাতে মানুষের এই ধারণাটা ভেঙে যায়। আপনি সরল পথে একটু চলার চেষ্টা করুন না। দেখুন, আপনি শ্রীকৃষ্ণকে যা কিছু দিতে চাইছেন তিনি এসবেরও অধিক পাওয়ার যোগ্য। আমি বুকে হাত রেখে বলতে পারি, এসব আপনি ধর্মলাভের জন্য কিংবা শ্রীকৃষ্ণকে তৃপ্ত করার জন্য দিচ্ছেন না। এই আপনার কুটচাল, ভণ্ডামি, এতদিন ধরে আপনার সব কাজকর্ম দেখছি তো, এসব আমি খুব ভালোই বুঝতে পারি। পাণ্ডবরা মাত্র 5টি গ্রাম ফেরত চাইছে, আপনি সেটাই দিতে চাইছেন না, আর শ্রীকৃষ্ণকে দেবেন এত কিছু। আপনার গোপন অভিসন্ধিটা আমি ভালোই জানি। শ্রীকৃষ্ণকে উৎকোচ দিয়ে অর্থাৎ ঘুষ দিয়ে আপনি পাণ্ডব থেকে ছিনিয়ে নিজের দিকে টানতে চাইছেন। আপনাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, শ্রীকৃষ্ণ আপনার দেওয়া ওই পা ধোয়ার জলটুকুই শুধু নেবেন, আর কিচ্ছু নেবেন না। অর্জুনের সঙ্গে তার যে হৃদ্যতা, কোনোভাবেই সেটা যাওয়ার নয়। শ্রীকৃষ্ণ অবশ্যই সকলের কাছে সম্মানীয়,
তাই তার যেটা যথার্থ প্রীতিকর আপনি সেটাই করুন। তিনি চান কৌরব পাণ্ডব সকলে শান্তিতে থাক নিজের নিজের জায়গায়, আপনি সেই অনুযায়ী কাজ করুন। পাণ্ডবরা কত ছোট আপনার থেকে, আপনার পুত্র তুল্য, তাদের সঙ্গে আপনি পিতার মতো ব্যবহার করুন। অন্ধ সম্রাটের কি চৈতন্যোদয় হলো কি জানেন? তাই এই প্রসঙ্গে মনে পড়ছে সুরেন্দ্রনাথ মিত্রের একটি বিখ্যাত ঘটনা। তিনি অত্যন্ত দামি গড়ে একখানি মালা, খুব সুন্দর দেখতে, অনেক দাম দিয়ে কিনে এনে শ্রীরামকৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছিলেন। ভেতরে ভেতরে খুব গর্ববোধ করছিলেন যে তাকে একটা এমন মালা পরিয়ে দেওয়া হয়েছে। এই সাধারণ গ্রামের মানুষ, তাকে সবাই শ্রদ্ধা ভক্তি করে, এই রকম মালা তো তিনি কখনো পরেননি। তা শ্রীরামকৃষ্ণ মালাটি তাকে দেওয়া মাত্র তিনি সেটি ছুঁড়ে ফেলে দিলেন ঘরের কোণে। সুরেন্দ্রনাথের প্রথমে খুব রাগ আর অভিমান হলো, ঘরের বাইরে গিয়ে অন্যদের কাছে সেটা প্রকাশ করেও ফেললেন। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলেন নিজের কোথায় ভুল হচ্ছে। অনুশোচনায় জর্জরিত হলো তার হৃদয়, চোখে জল এসে গেল সুরেন্দ্রনাথের। নিজেই বলছেন তার পাশে যারা আছে তাদের, ভগবান পয়সার কেউ নয়, অহংকারের কেউ নয়, আমি অহংকারী, আমার পূজা কেন নেবেন? তখনই শুনছেন শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে মধুর কণ্ঠে গান গাইছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎ চন্দ্র হার পড়েছে। সুরেন্দ্রনাথ ঘরে গিয়ে দেখলেন সেই ফেলে দেওয়া মালাটি শ্রীরামকৃষ্ণ নিজেই নিজের গলায় পরে নিয়েছেন। সুরেন্দ্রনাথের অনুশোচনা ভেঙে দিয়েছিল তার অহংকারকে, সত্য দর্শন করেছিলেন তিনি। ধৃতরাষ্ট্রের অবশ্য সেসবের বালাই নাই। তিনি যে ধুরন্ধর রাজনীতিবিদ, ভক্ত মানুষ নন। বিদুর তার মনের কথাটি বুঝে ফেলেছেন দেখে চুপ করে রইলেন। আর দুর্যোধন দেখলেন যখন ধরা পড়েই গেছেন তখন আর শ্রীকৃষ্ণের জন্য অত অর্থ অপব্যয় করার কোনো মানে হয় না। এতে বরং শ্রীকৃষ্ণ মনে করতে পারেন তাকে সবাই ভয় পাচ্ছে। সুতরাং দুর্যোধন উল্টে খোলাখুলি বলে দিলেন শ্রীকৃষ্ণ এলে তাকে বন্দি করে রাখবেন, তাহলে সারা দেশটাই তার হাতের মুঠোয় চলে আসবে। মূর্খ পিতার মূর্খ পুত্র। ধৃতরাষ্ট্র শুনে হা হা করে উঠলেন। ভীষ্ম প্রচন্ড ক্রুদ্ধ হয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। আর বিদুর চুপ করে দাঁড়িয়ে ভাবতে লাগলেন পতঙ্গের স্বাদ হয়েছে আগুনে পুড়ে মরার। দেখা গেল শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র দুর্যোধনের দেওয়া কোনো কিছুই গ্রহণ করলেন না। তিনি রাজসভায় এসে কুশল বিনিময়ের পর সোজা চলে গেলেন বিদুরের গৃহে। তবে লক্ষণীয় বিষয় হলো নগরদ্বারে শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা জানাতে রাজবাড়ির পক্ষ থেকে ভীষ্ম, দ্রোণ, কৃপ, দুঃশাসন সকলে গেলেন না শুধু দুজন। প্রথম জন বুঝতেই পারছেন সেই দুর্যোধন, কারণ তার পায়ে বাঁধা রয়েছে দম্ভ আর অহংকারের শিকল। দ্বিতীয় যে জন গেলেন না, খুব আশ্চর্যের বিষয়, তিনি হলেন বিদুর। তার কারণ হলো বিদুরের মনে হয়েছিল ওই অভ্যর্থনা আন্তরিকতাহীন নিছক কৃত্রিমতা, এর মধ্যে উনি থাকবেন না। বিদুর সম্ভবত ওই সময় রাজসভাতেও ছিলেন না, কারণ সেখানে বরিষ্ঠ সভাসদদের যে নামের তালিকা দিচ্ছেন মহাভারতের কবি, সেখানে বিদুরের নাম কিন্তু পাচ্ছি না। কিন্তু শ্রীকৃষ্ণ যখন অযাচিতভাবে বিদুরের গৃহে এসে উপস্থিত হলেন, তখন আনন্দে অভিভূত বিদুর করজোড়ে তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে কমললোচন, আপনাকে দেখে আজ যে আমার কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারছি না। আপনি তো অন্তর্যামী, সবই বুঝতে পারেন। বিদুর জানতে চাইলেন তার প্রিয় পাণ্ডবেরা কেমন আছে, এবং শ্রীকৃষ্ণ সবকিছু সবিস্তারে জানালেন। মহাভারতের কবি বলছেন, বিদুর ছিলেন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান, ধর্মনিষ্ঠ, ক্রোধ শূন্য, সাধু স্বভাব, জ্ঞানী এবং পাণ্ডবদের যথার্থ সুহৃদ। তৎকালীন ভারতীয় রাজনীতির প্রাণকেন্দ্র হস্তিনাপুরে শ্রীকৃষ্ণের আগমন রাজনৈতিক উদ্দেশ্য। শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি তখনই সারা ভারতবর্ষে বন্দিত। মহাভারতের কবি দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের বিবরণ দিয়ে চলেছেন অনেকক্ষণ ধরে। দিতে দিতে বোধহয় হাঁপিয়ে পড়েছেন। এতক্ষণ একটু হাঁপ ছেড়ে বাঁচার অবকাশ পেলেন।
তিনি লক্ষ্য করছেন শ্রীকৃষ্ণ সারা হস্তিনাপুরে আর কোথাও থাকার উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছেন না, একমাত্র বিদুরের গৃহ ছাড়া। বিকালে শ্রীকৃষ্ণ তার পিসিমা কুন্তির সঙ্গে দেখা করতে এলে নানা কথার মাঝে কুন্তি বলেছিলেন, পাশা খেলার সভায় যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র বিদুরকেই আমি প্রশংসা করি। অর্থে বা জ্ঞানে মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে না, লাভ করে চরিত্র বলে। মহাবুদ্ধিমান এবং মহাত্মা বিদুরের চরিত্রই তার আসল অলংকার। তার চরিত্র মাহাত্ম্য আজ ত্রিলোক ব্যাপ্ত। কুন্তির সঙ্গে দেখা করে শ্রীকৃষ্ণ এলেন দুর্যোধনের ভবনে। বহুবিধ খাদ্যদ্রব্য দিয়ে দুর্যোধন তাকে আপ্যায়ন করতে উদ্যোগী হলে অন্তর্যামী শ্রীকৃষ্ণ স্পষ্ট বলে দিলেন সে আয়োজনের মধ্যে কোনো আন্তরিকতা নেই, তিনি বুঝতে পারলেন, এবং ভালোবাসাও নেই, আছে শুধু অহংকার, অভিমান, স্বার্থ চিন্তা। সে আহার গ্রহণ করলেন না কৃষ্ণ। দুর্যোধন এর জন্য অনুযোগ করলে তিনি বললেন, মানুষ প্রধানত দুটো কারণে অন্যের গৃহে ভোজন করে, হয় ভালোবেসে, নয়তো বিপদে পড়ে। তা তুমি তো আমার সঙ্গে কোনো সদ্ভাব রাখনি, আর আমিও তো বিপদে পড়িনি। তাছাড়া তুমি যে সেই ছোট থেকেই পাণ্ডবদের সঙ্গে ঝগড়া বিবাদ করে আসছো, এটা তো মহা অন্যায়। আমার পক্ষে একমাত্র বিদুরের দেওয়া অন্যায় গ্রহণ করা চলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দুর্যোধন অত টাকা, অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্ত বৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায়, সেই রূপ তিনি ভক্তের পাছে পাছে যান। দুর্যোধনের ভবন থেকে বেরিয়ে শ্রীকৃষ্ণ ফিরে এলেন বিদুরের ভবনে। সুরম্য অট্টালিকার বিলাসবহুল রাজকীয় ব্যবস্থাপনায় থাকার ব্যবস্থা করে ভীষ্ম, দ্রোণ এবং কৃপ তার কাছে এসে অনুরোধ জানালে শ্রীকৃষ্ণ বললেন তাদের আশাতেই তিনি কৃতার্থ বোধ করছেন, এসবের কোনো প্রয়োজন নেই তার। তিনি বিদুরের বাড়িতেই থাকতে চান, কারণ সে যে তার ডঙ্কা মারা জায়গা, স্বর্গলোকের চেয়েও মধুর। ভীষ্ম, দ্রোণ প্রমুখ চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ পর বিদুর অত্যন্ত যত্ন এবং আন্তরিকতার সঙ্গে সমস্ত রকম অভীষ্ট দ্রব্য দিয়ে শ্রীকৃষ্ণের সেবা পূজা করলেন। বিদুরের আয়োজন কেমন ছিল? মহাভারতের কবি মহর্ষি ব্যাস জানাচ্ছেন, বিদুর প্রথমে শ্রীকৃষ্ণের জন্য পবিত্র ও উৎকৃষ্ট নানা রকম খাদ্য ও পানীয় নিয়ে এলেন। শ্রীকৃষ্ণ সেগুলি দিয়ে ব্রাহ্মণদের সেবা করলেন। তারপর বেদজ্ঞ ব্রাহ্মণদের নানা ধরনের সুন্দর উপহার দিলেন। ব্রাহ্মণরা সকলে তৃপ্ত হয়ে আসন গ্রহণ করলে বিদুর শ্রীকৃষ্ণের আহারের জন্য নিয়ে এলেন সুন্দর উৎকৃষ্ট অন্ন ব্যঞ্জন। সংযত এবং পবিত্র চিত্তে, অত্যন্ত শ্রদ্ধান্বিত হৃদয়ে বিদুর বললেন, হে গোবিন্দ, আপনি এবং আপনার সহচরেরা এই সামান্য আহার্য গ্রহণ করে তুষ্ট হন, এই আমার পরম নিবেদন। আপনার পূজা করবে এমন সাধ্য এ পৃথিবীতে কারই বা আছে? মহর্ষি ব্যাস বলছেন, দেবরাজ ইন্দ্র যেমন দেবতাদের সঙ্গে মিলিত হয়ে ভোজন করেন, শ্রীকৃষ্ণ তেমনি সাত্ত্বকী, দারুক প্রমুখ অনুচরদের সঙ্গে বসে পরিতৃপ্তি সহকারে সেই পবিত্র উত্তম আহার্য গ্রহণ করলেন। তারপর তিনি আসন গ্রহণ করলে সুত মাগধগণ মধুর স্বরে তার স্তব করতে থাকলো। অপূর্ব পরিবেশ। বলা বাহুল্য, এই পুরো আয়োজনটি বিদুরের করা, এবং শ্রীকৃষ্ণ ছাড়াও তার সঙ্গে আসা সকল অনুচর এবং বহু ব্রাহ্মণকে ভোজন পারিতোষিক দানের ব্যবস্থাটিও বিদুরের। আর এটা না করার কোনো কারণ নেই তো, কেননা বিদুর হস্তিনাপুরের মতো অত্যন্ত সমৃদ্ধশালী এক রাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে ভালো অর্থোপার্জন করতেন। তিনি আদৌ দরিদ্র ছিলেন না। ব্যক্তিগতভাবে তিনি আড়ম্বরপূর্ণ বিলাসী জীবনযাপন করতেন না, অবশ্যই সমস্ত পরিবারকে নিয়ে অত্যন্ত সাদামাটা জীবনধারা ছিল তার। তবে একটা দিক থেকে তিনি অবশ্যই ঐশ্বর্যবান ছিলেন, সেটি তার হৃদয়বত্তা, তার সরলতা, তার ঐকান্তিক ভক্তি। তিনি জানেন এই সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে সেবা পূজা করতে হয়। মহাভারতের কবি বারবার বলেছেন,
বিদুরের দেওয়া উৎকৃষ্ট আহার্য পানীয় অত্যন্ত তৃপ্তি সহকারে গ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। বিদুর সেসব নিবেদন করেছেন পূর্ণ শুচিতা বজায় রেখে, ভক্তিপূর্ণ চিত্তে। তাঁর এই অপূর্ব বিনয় এবং শরণাগতি পরবর্তীকালে কাশিরাম দাসের কলমে হয়ে গেছে দীনতা, দারিদ্র। তিনি নাকি শ্রীকৃষ্ণকে খুদ খেতে দিয়েছিলেন। বিদুরের খুদ তো প্রবাদে পরিণত হয়ে গিয়েছিল। কিন্তু সত্য এটাই যে মহর্ষি ব্যাসের স্বচক্ষে দেখা বিদুর আদৌ দীনদরিদ্র ছিলেন না এবং শ্রীকৃষ্ণকে খুদ খাইয়ে পরিতৃপ্ত করেননি। ভগবানকে পরিতৃপ্ত করতে গেলে যে দরিদ্র হতেই হবে এমন কোনো কথা নেই। অন্তরটি শুদ্ধ হওয়া চাই, পবিত্র হওয়া চাই। কিছুক্ষণ পর সকলে নিদ্রা গেলে শ্রীকৃষ্ণ বিদুর মধুর আলাপনে রত হলেন। যে উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের এখানে আগমন, সেই শান্তি প্রতিষ্ঠার প্রয়াস বহুদিন ধরে করে চলেছেন বিদুর। তিনি দেখেছেন পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্রের অন্যায় প্রশ্রয় পেয়ে লোভী, হিংস্র, উদ্ধত দুর্যোধন শকুনি ও কর্ণকে নিয়ে পাণ্ডব বধের জঘন্য ষড়যন্ত্রে মেতে আছে। কারো কোনো সদুপদেশ সে কানে তুলছে না। তার সঙ্গীরাও তাকে যুদ্ধের জন্য তাতিয়ে যাচ্ছে। হস্তিনাপুর রাজসভার পরিবেশ এখন দূষিত, বিষাক্ত। শ্রীকৃষ্ণের কথা তো দুর্যোধন শুনবেই না, উপরন্তু হয়তো অপমান করেই বসবে। কদিন আগেই তো বিদুর শুনেছেন দুর্যোধন নিজেই বলেছে সে বন্দী করবে শ্রীকৃষ্ণকে। এতে শ্রীকৃষ্ণের কোনো ক্ষতি হবে না অবশ্যই, কিন্তু তার এমন অবমাননা হলে সেটা সহ্য করবেন কি করে বিদুর? এই দুশ্চিন্তা থেকেই বিদুর বললেন, মধুসূদন, আপনার এখানে আসাটা বোধহয় ঠিক হলো না। দুর্যোধন এতই নীচ যে সে ধর্মের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। সে ক্রোধী, হঠকারী, কাউকে সম্মান করতে জানে না। ওকে সৎ পথে আনা অসম্ভব। নিজেকেও বড় পণ্ডিত ভাবে আর অন্যদের দেখে সন্দেহের দৃষ্টিতে, খালি তর্ক ঝগড়া করে। সে বুঝে নিয়েছে ভীষ্ম, দ্রোণ, কৃপ, অশ্বত্থামা তার হয়ে যুদ্ধ করবেন, আর পাণ্ডবদের বধ করতে নাকি একা কর্ণই যথেষ্ট। তাকে সন্ধির কথা বলা মানে বধির ব্যক্তিকে গান শোনানো। আপনার বিরোধী সব রাজারা ওর পাশে এসে জড়ো হয়েছে। প্রচুর অস্ত্র সৈন্য সব মজুত করেছে দুর্যোধন। ওটা তো আপনার শত্রুপুরী। ওখানে যাওয়াটা আপনার হয়তো ঠিক হবে না কৃষ্ণ। আমি জানি আপনার প্রভাব এবং ক্ষমতা, জানি সমগ্র দেবকুলও আপনার সামনে কখনো দাঁড়াতে পারবে না। তবু বলছে এই কারণে, আপনাকে অসম্মান করলে আমার কিন্তু খুব খারাপ লাগবে। আপনি যে আমার সবচেয়ে প্রিয়, পাণ্ডবদের চেয়েও বেশি ভালোবাসি আপনাকে। আর কি বলবো, আপনি তো অন্তর্যামী, সব বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের খুব ভালো লাগলো বিদুরের এই আন্তরিক আবেদন। তিনি বললেন, প্রাজ্ঞ ব্যক্তিরা যেমন বলে থাকেন আপনি তেমন কথাই তো বলছেন। এমন কল্যাণ চিন্তা শুধু পিতামাতারাই করে থাকেন। আপনার মতো মহৎ প্রাণের পক্ষেই শুধু এমনটি ভাবা সম্ভব। আপনার সব কথা ঠিক, তবু আমি এসেছি তার কারণ এক মহাপ্রলয় আসতে চলেছে এই ভারত ভূমিতে। কত যে ক্ষতি হবে তার কোনো ধারণা নেই মানুষের। এই বিপুল ক্ষতির হাত থেকে যদি এদেশকে রক্ষা করতে পারি, তবে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? আমি সফল হই না বা না হই, অন্তত কেউ এটা বলতে পারবে না যে আমি কোনো চেষ্টা করিনি। ওরা কেমন, ওরা কি করতে পারে সব আমি জানি, তবু ওদের মঙ্গলের জন্যই আমি চেষ্টা করব। সে এক অপূর্ব রাত। আকাশের চন্দ্রমাও যেন স্থির নয়নে তাকিয়ে আছে বিদুরের গৃহের দিকে। তার কিরণকেও ম্লান করে দিয়ে সেখানে যে সদ্য উদিত হয়েছে আর এক চন্দ্রমা। বিদুর এবং শ্রীকৃষ্ণ এমন মনোহর ভাব ও আলোচনায় মগ্ন হয়ে আছেন যে কারো খেয়াল নেই কত রাত হলো। দুজনে বরং চাইছেন এমন রাত যেন দীর্ঘায়িত হয়। কিন্তু দিনের রবিরও তো বড় স্বাদ হয় হস্তিনাপুরের রাজভবনে শ্রীকৃষ্ণের ঐতিহাসিক শান্তি প্রস্তাব শ্রবণ করার। তাই সকাল হয়। শ্রীকৃষ্ণ রথে চড়ে আসেন রাজভবনে। তার পিছনের রথে বিদুর। দুর্যোধন আর শকুনি শ্রীকৃষ্ণকে নিতে এসে বিদুরেরও পেছনের রথে।
শ্রীকৃষ্ণ রাজভবনে প্রবেশ করলেন বিদুর এবং সাত্যকীর হাত ধরে। অর্থাৎ বোঝাতে চাইলেন কৌরবরা চাইলে শান্তি অথবা যুদ্ধ যে কোনো একটা বেছে নিতে পারেন। বিদুর শান্তির প্রতীক আর সাত্যকী যুদ্ধের প্রতীক। শ্রীকৃষ্ণের জন্য নির্দিষ্ট ছিল রত্নখচিত এক স্বর্ণময় সিংহাসন। তিনি সেখানে উপবেশন করলে যে যার আসন গ্রহণ করল। কিন্তু বিদুর তার নিজের আসনে না বসে এসে বসলেন শ্রীকৃষ্ণের কাছেই একটা নিচু আসনে, শুভ্র অজিনের ওপর স্পর্শ করে রইলেন শ্রীকৃষ্ণের আসনটি। খুব তাৎপর্যময় এই চিত্রটি। ত্রিভুবনের ঈশ্বরের পাশে বিনয়, নম্রতা এবং প্রজ্ঞার এক স্নিগ্ধ জ্যোতি যেন। রাজবংশকে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি যতখানি এই বংশের তার চেয়েও বেশি শ্রীকৃষ্ণের। তার পূর্ণ আনুগত্য শুধুমাত্র শ্রীকৃষ্ণের প্রতি। সভায় শান্তি প্রস্তাব উত্থাপন করে শ্রীকৃষ্ণ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে নানাভাবে বোঝালেন। তারপরে পরশুরাম, নারদ, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, গান্ধারী সকলে বোঝালেন। কিন্তু দুর্যোধনের ওই এক কথা, বিনা যুদ্ধে সূচের অগ্রভাগে ওঠা মাটিটুকুও দেবেন না পাণ্ডবদের। বিদুর সব লক্ষ্য করছিলেন, কিচ্ছু বলেননি, প্রয়োজন বোধ করেননি। শুধু জ্যেষ্ঠ ভ্রাতার ভবিষ্যতের দুর্বিষহ অবস্থা কল্পনা করে হতাশ কণ্ঠে একবার দুর্যোধনকে বললেন, তোমার পরিণামের কথা ভেবে আমার কোনো দুঃখ হচ্ছে না দুর্যোধন, কষ্ট হচ্ছে শুধু তোমার বৃদ্ধ পিতা মাতার কথা ভেবে। তোমার মতো এক পাপী কুপুত্রের জন্ম দিয়ে এরা দুজনেই ভবিষ্যতে ডানা ছেঁটে দেওয়া পাখির মতো অসহায় হয়ে ঘুরে বেড়াবেন। ধৃতরাষ্ট্র যতই তার কথা শোনার পরে দুর্যোধনকে পেয়ে সব ভুলে মোহগ্রস্ত হয়ে যান না কেন, তার প্রতি একটা সহানুভূতিবোধ বরাবরই বিদুরের ছিল। সেটা সেই ছোট থেকে একসঙ্গে বড় হওয়ার কারণে। ধৃতরাষ্ট্রের জীবন যন্ত্রণা হৃদয় দিয়ে অনুভব করেছিলেন বিদুর। এখন ছেলের শেষ সময় ঘনিয়ে আসছে শুনে যখন উদ্বিগ্ন চিত্তে বারবার তাকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন ধৃতরাষ্ট্র, তখন বিদুরেরও খারাপ লাগছে এই অসহায় বৃদ্ধের করুণ পরিণতির কথা চিন্তা করে। তাই যতবার দুর্যোধন বেরিয়ে যাচ্ছেন সভাস্থল থেকে, ততবার ধৃতরাষ্ট্রের নির্দেশে তিনি দুর্যোধনকে সভায় ডেকে আনতে গেছেন। শেষবার যখন দুর্যোধন গান্ধারীর কথা অগ্রাহ্য করে বেরিয়ে গিয়ে শকুনি আর কর্ণের সঙ্গে মিলে শ্রীকৃষ্ণকে বন্দী করার পরিকল্পনা করলেন, তখন সাত্যকী এসে প্রথমে শ্রীকৃষ্ণকে, তারপর ধৃতরাষ্ট্র আর বিদুরকে কথা জানালে বিদুর ধৃতরাষ্ট্রকে সাবধান করে দিয়ে বললেন, দেখছি স্বয়ং যমরাজ এসে ছুঁয়েছেন আপনার ছেলেকে, নইলে এমন জঘন্য কাজ কেউ করে? ওরা বন্দী করতে চাইছে শ্রীকৃষ্ণকে, পতঙ্গের আগুনে পুড়ে মরার মতো ওরাও তো ভস্ম হয়ে যাবে শ্রীকৃষ্ণের কাছে এসে। চাইলে তিনি যখন খুশি ওদের জমালয়ে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু উনি যে পুরুষোত্তম, এ ধরনের গর্হিত কাজ করে কখনো ধর্মচ্যুত হবেন না। আতঙ্কিত ধৃতরাষ্ট্র দুর্যোধনকে সভায় ডেকে এনে বেশ ধমকালেন। বিদুর শ্রীকৃষ্ণের বহুবিধ অতিমানবীয় কীর্তির কথা বলে দুর্যোধনকে শেষকালে বললেন, এই শ্রীকৃষ্ণই সকলের সৃষ্টিকর্তা, কিন্তু তার কোনো স্রষ্টা নেই। মানবের সমস্ত শক্তির উৎসই হলেন তিনি। ইচ্ছা মাত্র যে কোনো অসাধ্য কাজ সাধন করতে পারেন। তুমি সাবধান হও দুর্যোধন, ভয়ঙ্কর বিক্রমশালী তেজপুঞ্জ স্বরূপ শ্রীকৃষ্ণকে বন্দী করতে গিয়ে তুমি পোকার মতো আগুনে পুড়ে মরে যেও না। বিদুরের কথা শেষ হতে না হতেই শ্রীকৃষ্ণ অট্টহাস্য করতে লাগলেন এবং প্রকাশ করলেন তার সেই জ্যোতির্ময় বিশ্বরূপ। সেই বিপুল বিশাল রূপ দেখে সকলে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললেন। তার অপার করুণায় যে কয়েকজন মাত্র সেই রূপ দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন, বিদুর তাদের মধ্যে অন্যতম। মুনি ঋষিগণের স্তব, স্তুতি ও কাতর আরতিতে সেই রূপ সংবরণ করলেন শ্রীকৃষ্ণ। তারপর বেরিয়ে গেলেন সভা ছেড়ে, ঠিক যেভাবে এসেছিলেন সেইভাবে, বিদুর ও সাত্যকীর হাত ধরে। তখনই কার্যত শেষ হয়ে গেল শান্তি প্রতিষ্ঠার সমস্ত সম্ভাবনা। অনিবার্য হয়ে উঠল লোকক্ষয়কারী মহাযুদ্ধ। ঘরে এসে বিদুর দুঃখিত চিত্তে কুন্তিকে বললেন, আপনি তো জানেন যুদ্ধ যাতে না হয় তার জন্য কত চেষ্টা করেছি, কিন্তু দুর্যোধন
কারো কথা শুনছে না। ওদিকে পাণ্ডবরা উপপ্লব্য নগরে শিবির স্থাপন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদেরই বা দোষ কি? তারা তো শর্ত অনুযায়ী 13 বছর বনবাস করেছে, এমনকি যুদ্ধ জয়ে সমর্থ হলেও নিজেদের সংযত রেখেছে। অথচ দুর্যোধন তার কথা রাখছে না। ধৃতরাষ্ট্র বৃদ্ধ হয়ে গেছেন, তবু নিজেকে সংযত করতে পারছেন না। পুত্রদের সঙ্গে অধর্ম পথে চলেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণই যখন যুদ্ধকে প্রতিহত করতে পারলেন না, তখন তো ধ্বংস অনিবার্য। কত যে ক্ষত্রিয় বীর মারা যাবেন ভাবতে ভাবতে আমার রাতের ঘুম চলে যাচ্ছে। আমাদের নিশ্চিত ধারণা, ক্ষত্রিয় বীরগণের মধ্যে ভীষ্মের কথা বোধহয় সবচেয়ে বেশি মনে পড়ছিল বিদুরের। আর হয়তো দেখা হবে না তার সঙ্গে। সেদিন সভায় যেসব কথা আলোচনা হয়েছিল তার সবটাই মহাভারতের কবি তার বিবরণের মধ্যে আনেননি। কারণ শ্রীকৃষ্ণ উপপ্লব্য নগরে ফিরে গিয়ে যুধিষ্ঠিরের কাছে যে রিপোর্ট পেশ করেছিলেন তার মধ্যে অনেক কথা ছিল। সভায় কে কি বলেছেন তা বলতে গিয়ে কৃষ্ণ দ্রোণাচার্যের যে বক্তব্য তুলে ধরলেন, তাতে দেখতে পাচ্ছি দ্রোণাচার্য দুর্যোধনকে বলেছিলেন, মহারাজ পাণ্ডু তার 2 পত্নীকে নিয়ে অরণ্যে গমনের আগে এ রাজ্যের ভার যেমন ধৃতরাষ্ট্রের ওপর ন্যস্ত করেছিলেন, তেমনি বিদুরের ওপরেও করেছিলেন। প্রজারা যাতে দুজনকেই রাজা না ভেবে বসে, সেজন্য বিদুর সব সময় ধৃতরাষ্ট্রের পিছনে থেকে ভৃত্যের মতো চামর দোলাতে থাকলেন। শেষ পর্যন্ত প্রজারা ধৃতরাষ্ট্রকেই রাজা বলে মেনে নিল। দ্রোণাচার্য দুর্যোধনকে বলতে চাইলেন, হস্তিনাপুরের রাজসিংহাসনকে যে তুমি পৈতৃক সম্পত্তি ভাবছো, এটা আদৌ ঠিক হচ্ছে না। পাণ্ডু যদি সিংহাসন না ছাড়তেন এবং বিদুর যদি দ্বৈত শাসন থেকে নিজেকে সরিয়ে না নিতেন, তাহলে তোমার বাবা কোনোদিনও রাজা হতে পারতেন না। বিদ্যায় বুদ্ধিতে শ্রেষ্ঠ হয়েও বিদুর যেই আত্মত্যাগ গড়েছিলেন, তার জন্য তোমাদের কৃতজ্ঞ থাকা উচিত তার কাছে। দ্রোণাচার্য বললেন, দুর্যোধন, প্রজারা ধৃতরাষ্ট্রকে রাজা বলে মেনে নিলে বিদুর মন দিয়েছিলেন রাজকোষ বৃদ্ধিতে, বিভাগীয় শাসন পরিচালনা আর সকলের ভরণ পোষণের ব্যাপারে। মহাত্মা বিদুর সব সময় ধৃতরাষ্ট্রের পিছনে থেকে তাকে রাজকার্যে সহায়তা করে গেছেন। তাই তোমার উচিত নয় এই বংশে জন্মে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। গান্ধারীও এই কথাকে সমর্থন করে সেদিন বলেছিলেন, পাণ্ডুর অবর্তমানে এ রাজ্যের শাসনভার ধীমান ধৃতরাষ্ট্র আর দূরদর্শী বিদুরের হাতে। এদের অতিক্রম করে কোন আক্কেলে তুই রাজ্য লাভের আশা করছিস দুর্যোধন? এ রাজ্যে বা ধৃতরাষ্ট্রের মর্যাদা রক্ষায় বিদুরের কি অবদান তা সভার মধ্যে দ্রোণাচার্য এবং গান্ধারী উচ্চ কণ্ঠে বললেও স্বভাব বিনয়ী বিদুর তা এড়িয়ে গেছেন। তিনি আত্মপ্রশংসা পছন্দ করেন না, শুনতে ভালোবাসেন না। নিজের প্রশংসা শোনার কোনো আগ্রহ তার নেই। বরং কিভাবে এই বিপুল ধ্বংসের হাত থেকে এই রাজ্যকে, দেশকে রক্ষা করা যায়, সেই চিন্তাই প্রবলভাবে আলোড়িত হচ্ছিল তার মনে। তার সমস্ত অন্তর জুড়ে বহুদিন ধরেই একটা গভীর যন্ত্রণা, একটা অব্যক্ত অভিমান পুঞ্জীভূত হচ্ছিল বিদুরের মনে। পরিস্থিতি যখন চরম বিপজ্জনক হয়ে পড়েছে, তখন আর নিজেকে সামলে রাখতে পারলেন না বিদুর। ক্ষোভ উগরে দিলেন তার প্রতি, যার প্রতি তার শ্রদ্ধার শেষ নেই, যাকে তিনি শৈশব থেকে মাতা পিতা গুরু রূপে দেখে এসেছেন এতকাল, যার স্নেহে শাসনে শিক্ষায় বড় হয়েছেন, সেই ভীষ্মের প্রতি। তিনি ভেবে পাচ্ছেন না কেন ভীষ্ম অসহায়ের মতো সঙ্গী হচ্ছেন দুর্যোধনের পাপকর্মের। কেন তিনি জোরালো প্রতিবাদে স্তব্ধ করে দিচ্ছেন না ধৃতরাষ্ট্র দুর্যোধনকে? তিনি তো বয়োজ্যেষ্ঠ, তার কথাকে অমান্য করার ক্ষমতা আছে ধৃতরাষ্ট্রের। যে সিংহাসনকে রক্ষা করার জন্য তিনি তার পিতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, ধৃতরাষ্ট্র কি সেই সিংহাসন রক্ষার সহায়ক? এ সিংহাসন তো প্রাপ্য যুধিষ্ঠিরের। দেশের শত্রু, ধর্মের নাশক, ন্যায় বিচারের প্রতিবন্ধক ধৃতরাষ্ট্র দুর্যোধনকে শাসন করার ক্ষমতা নেই ভীষ্মের। মানতে পারছেন না বিদুর। তার কাছে যে মায়া, মমতা, আত্মীয়তার চেয়েও বড় হলো ধর্ম রক্ষা। তাই সভাস্থলেই ভীষ্মকে বিদুর বললেন, আপনি শুনুন ভরতনন্দন দেবব্রত, একদিন তো আপনি লুপ্ত হতে চলাই বংশকে রক্ষা করেছিলেন।
তাহলে আজ আমি এত করে বললেও আপনি শুনছেন না আমার কথা? আমি জানতে চাই এই কুলাঙ্গার দুর্যোধনটা কে, যে একটা লোভী পিতার শাসন অমান্য করে? আপনি কিনা এমন একটা বদমাশ অকৃতজ্ঞ ছেলের অনুসরণ করে চলেছেন। একাই দুর্যোধনটার জন্য এ বংশ ধ্বংস হতে চলেছে। আপনি তার একটা বিহিত করুন। শিল্পী যেমন ছবি এঁকে তাকে নিশ্চল নিষ্ক্রিয় করে রেখে দেয়, তেমনি দেখছি আপনিও আমাকে আর ধৃতরাষ্ট্রকে নিশ্চল নিষ্ক্রিয় করে রেখে দিয়েছেন। আপনার হাতে গড়া বংশটা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ আপনি তা উপেক্ষা করছেন। বুঝতে পারছি আপনার বুদ্ধি আজ আর কাজ করছে না। চলুন তবে আমার আর ধৃতরাষ্ট্রের সঙ্গে বনে চলে যাই, আর নয়তো এই মহামূর্খ আর মহাবদ এই দুর্যোধনটাকে বন্দি করে রাজ্যটা পাণ্ডবদের সঙ্গে শাসন করুন। আপনি তো ক্ষত্রিয়দের মধ্যে শ্রেষ্ঠ। আপনি প্রসন্ন হন। এক মহাক্ষয় ঘনিয়ে আসছে আমাদের সকলের ওপর। আমার কথা শুনুন। এই কথা বলতে বলতে বিষণ্ণ চিত্তে বারবার দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বসে পড়লেন বিদুর। আমরা জানি বিদুর কোনোদিনও এত ক্ষুব্ধ হয়ে কথা বলেননি ভীষ্মের সঙ্গে। এই প্রথম, এই শেষ। কবে থেকে বিদুর সকলকে সতর্ক করে গেছেন দুর্যোধন সম্পর্কে, সেই তার জন্মের পর থেকেই, কিন্তু তার কথা কেউ শোনেননি। শুনলেও কেউ গ্রহণ করেননি। ভয়ানক আশা খেলার সভায় ভীষ্ম দ্রোণ কেউ তার সঙ্গে সমস্বরে প্রতিবাদও করেননি। মৎস্য রাজ্যে দুর্যোধন সদল বলে গরু চুরি করতে গেলে তারাও তার সঙ্গী হয়েছিলেন। এখন যুদ্ধ পরিস্থিতি যখন তৈরি হচ্ছে, তখন একবারও দুর্যোধনকে ভীষ্ম বলছেন না যে এই যুদ্ধে আমি তোমার সঙ্গে নেই, এই অন্যায় যুদ্ধ। এ কথা যদি তিনি বলতেন তাহলে দ্রোণাচার্য এবং সেই সঙ্গে অশ্বত্থামা কৃপাচার্য নিজেদের সরিয়ে নিতেন। দুর্যোধনের সাহস হতো না শুধু কর্ণকে নিয়ে এত বড় যুদ্ধে নামার। ঠিক এই কারণেই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ভীষ্ম ও দ্রোণ সভায় সঙ্গত কথা বলেননি। একমাত্র বিদুর ছাড়া আর সকলেই দুর্যোধনকে অনুসরণ করেছেন। বলা বাহুল্য, এ কারণে তিনি প্রচন্ড ক্ষুব্ধ হয়েছিলেন। সত্য ধর্মের প্রতিমূর্তি বিদুর জীবনে কখনো কোনো অন্যায় করেননি, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি, বরং প্রতিবাদে মুখর হয়েছেন কারো সমর্থন আশা না করেই। কেউ কখনো তার চরিত্রে কলঙ্ক লেপন করতে পারেনি, বরং কৌরব পক্ষের ক্ষত্রিয় বীরগণের মুখে মুখে ঘুরেছে তার নাম। কেউ কেউ আফসোস করেছেন জীবনের শেষ মুহূর্তে তার কথা শোনেননি বলে। যুদ্ধে বিদুর থাকবেন না এটা সবাই জানতেন, কেননা বাল্যকালে অস্ত্রবিদ্যা শিখলেও পরবর্তী সময়ে কখনো এর চর্চা করেননি তিনি। যুদ্ধ বিষয়টা তার চরম অনভিপ্রেত। কুরুক্ষেত্র যুদ্ধ পর্বে তিনি না যুক্ত থেকেছেন কৌরবের সঙ্গে, না পাণ্ডবদের সঙ্গে। এই 18 দিন মহাভারতের কবি তার ক্রিয়া প্রতিক্রিয়ার কোনো উল্লেখই করেননি, না আনন্দ না বেদনা। তবে মনে হয় বিদুর নিজেকে প্রস্তুত করছিলেন আগামী দিনের জন্য, যখন রাজসভায় গিয়ে আর দেখতে পাবেন না তার প্রিয় ভীষ্ম দ্রোণকে। সামলাতে হবে পুত্রহারা অসহায় বৃদ্ধ রাজাকে। বিদুর যা বলেছিলেন তেমনটাই হলো। 18 দিনের সেই ভয়ানক যুদ্ধে দুর্যোধনের মৃত্যু সংবাদ শুনে হাহাকার করে আছড়ে পড়লেন ধৃতরাষ্ট্র। অঝোর ধারায় কাঁদতে কাঁদতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরতে বারবার আফসোস করলেন ব্যাস ভীষ্ম বিদুরের কথা শোনেননি বলে। তার এই অনুতাপ শুরু হয়েছিল আরো কয়েকদিন আগে থেকে, যখন শুনছিলেন ভীম, অর্জুন, সাত্যকী, অভিমন্যুর রণতাণ্ডবে বিধ্বস্ত হয়ে যাচ্ছে কৌরব পক্ষ। প্রতিবারই তিনি তাকে খানিক ধমক দিয়ে, খানিক দার্শনিক তত্ত্বকথা বলে সুস্থ করে যাচ্ছিলেন সঞ্জয়। যখন সব শেষ হয়ে গেল, তখনও সঞ্জয় কিঞ্চিত কঠিন ভাষাই শোনাচ্ছিলেন ধৃতরাষ্ট্রকে। তার পুত্রমোহ এবং অবিবেচকের মতো আচরণই যে আজ এই পরিস্থিতির সৃষ্টি করেছে তা বলতে ছাড়ছিলেন না। এমন কথাও সঞ্জয় বললেন, আপনি আর শোক করবেন কেন? আপনার শোক শান্ত করার মতো কোনো মানুষ কি আপনার পাশে আছে? কেউ নেই। পৃথিবীটা তো আপনার শূন্য হয়ে গেছে।
এখন বরং পুত্র পৌত্র জ্ঞাতি বন্ধুদের প্রেতকার্যটা ঠিক মতো করুন। সঞ্জয়ের এমন আবেগহীন নির্মম বাক্যে মর্মাহত হয়ে আবারও ধৃতরাষ্ট্র ছিন্ন তরুর মতো পড়ে গেলেন মাটিতে। বিদুর কিছুক্ষণ আগেই সেখানে এসে উপস্থিত হয়েছিলেন, সব শুনছিলেন তিনি। ভাবুন তো, আমরা যদি সেই মুহূর্তে সেখানে থাকতাম, আমরা কি করতাম? যখন দেখতাম আমাদের হিত কথা, মঙ্গল কথা, উচিত কথা শুনে কেউ সেটাকে অগ্রাহ্য করলো, বারবার বারণ করা সত্ত্বেও সেই কাজ করে গেল, এবং শেষকালে যেটা আমরা বলেছিলাম, সেই দুঃখজনক পরিস্থিতির মধ্যে পড়লেন, তখন মনে মনে তো আমরা বলতাম ঠিক হয়েছে, পই পই করে বারণ করেছিলাম, এমনটি করবেন না। দেখছেন তো আজ কি অবস্থা হচ্ছে। হয়তো মুখ ফুটে বলেও ফেলতাম, আমরা তো এই করি, আমার কথা শুনলে না তোমার হবে, আর যেই হলো আমারই বেশি আনন্দ হলো, আমার কথা শোনেনি তো তাই এই সমস্যা। আবার এই রকম মানসিকতার চেয়ে যারা একটু উচ্চ ধরনের, তারা হয়তো মুখে কিছু বলতেন না, মনে মনে ভাবতেন, বা তার ঘরে গিয়ে নিকট লোকদের কাছে বলতেন গর্ব করে, আমার কথা শোনেনি তাই এই অবস্থা হলো। আরেকটু ঊর্ধ্বে যারা, তারা এসব ভাবতেনও না, বলতেনও না। তারা কি করবেন? তারা বড় জোর ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান তুমি দেখো, ওনার খুব কষ্ট হচ্ছে। তাদের মনটা নরম তো, একটু উচ্চ স্তরের মানুষ, তারা এই ধরনেরই আচরণ করেন আমরা জানি। ভগবানের কাঁধে ভার চাপিয়ে তারা নিশ্চিন্ত হয়ে নিজের সুখী গৃহকোণে গিয়ে আশ্রয় নেন। তার তো কোনো ক্ষতি হয়নি, তার জীবনটা তো বেশ ভালো আছে, শুধু শুধু দুঃখ করবেন কেন? কিন্তু বিদুর কি করছেন? বিদুরের ঘরে কোনো আগুন লাগেনি, বিদুরের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হয়নি, কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে আছেন ওই তীব্র শোকাবহ পরিবেশ। তিনি দাঁড়িয়ে দেখছেন ধৃতরাষ্ট্রের অসহায় অবস্থা। জ্যেষ্ঠ ভ্রাতার বুক ফাটা যন্ত্রণায় তিনিও কাতর হয়ে পড়ছেন। কি বলে তাকে সান্ত্বনা দেবেন, শোক প্রশমিত করবেন, সেটা ভেবে পাচ্ছেন না। শেষে নানা কথা বিবেচনা করে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন ধৃতরাষ্ট্রের দিকে। তার বুকে পিঠে স্নেহের ভালোবাসার হাতটা বুলিয়ে দিলেন। অত্যন্ত কোমল স্বরে বিদুর বললেন, মহারাজ উঠুন, মাটিতে এভাবে পড়ে থাকবেন না, জীবনের তো এটাই পরম সত্য, জন্মালে তো একদিন মরতেই হবে, যুদ্ধ করি আর না করি, শোক করতে থাকলে কি শোক কমে? ক্ষত্রিয়দের তো যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগী গর্বের। ক্ষত্রিয় বীরগণ যারা মৃত্যুবরণ করলেন, তারা সকলে বেদাধ্যায়ী ব্রতাচারী ছিলেন। তারা যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে গেলেন। বলুন তো, এই জগতে কে কার? আপনি কার জন্য শোক করবেন? মানুষের রূপ, যৌবন, অর্থ, প্রিয়জন সব যে অনিত্য, এর জন্য কেউ কি শোক করে মহারাজ? ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, তোমার কথা শুনেই আমার শোকটা একটু কমছে। তোমার কাছ থেকে আমি এমন মধুর কথাই শুনতে চাই, বলো, তুমি আমাকে আরো বলো। বিদুর বলতে লাগলেন অতি মধুর কোমল স্বরে পারমার্থিক বিষয়ের কথা, যে কথা এখন বিশেষ প্রয়োজন। তার কথার মধ্যে মধ্যে আলোকোজ্জ্বল বিন্দুর মতো প্রকাশিত হতে থাকলো গীতার মর্মবাণী। যেমন বিদুর বলছেন, মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মানুষ নিজের কর্মফল অনুসারে এই সুখ বা দুঃখ ভোগ করে। কথাগুলো মনে রাখার মতো। মূর্খেরা শুধু বলে বিধাতা মানুষের কপালে তার ভাগ্য লিখে দিয়েছে, কিন্তু আদৌ তা সত্য নয়। যারা জ্ঞানী তারা কখনো কোনো বিষয়ে আসক্ত হয় না, ফলে বারংবার এই জন্ম মরণ চক্রে আশা থেকে তারা নিষ্কৃতি পায়। তৃষ্ণাই আমাদের সকল দুঃখের কারণ। তাই ইন্দ্রিয় সংযম ছাড়া কোনো গতি নেই, সবসময় বুদ্ধি দিয়ে বিচার করতে হয়। মানুষ অন্যের দোষটা ভালো ধরতে পারে, নিজেরটা পারে না। জ্ঞানী ব্যক্তি সংযম, দান, অহিংসা প্রভৃতি অবলম্বন করে শেষে ব্রহ্ম সাযুজ্য লাভ করে। দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে এই যে সমব্যথী হয়ে ওঠা,
স্নিগ্ধ মধুর বাক্যে পুত্রহারা পিতার তপ্ত হৃদয়কে শান্ত করা এ বোধ করি বিদুরের পক্ষেই সম্ভব, কারণ তিনি যে ধর্মের প্রতিমূর্তি। অবশ্য মহাভারতে আরো একজনকে দেখছি এই রকমই কাজ করতে। এর কিছুক্ষণ আগেই সেই ঘটনাটা ঘটেছে। তিনি যুধিষ্ঠির, তিনিও ধর্মের প্রতিমূর্তি। ভীম যখন দুর্যোধনকে উরুভঙ্গ করে তার বাঁ পা দিয়ে মাথাটা দুলে দিচ্ছিলেন, কেউ আটকাতে পারছিল না, তখন ছুটে গিয়েছিলেন যুধিষ্ঠির। ভীমকে সরিয়ে দিয়ে দুর্যোধনকে সান্ত্বনা দিয়েছিলেন মধুর বাক্যে। বলেছিলেন, তোমার জন্যই তো এই হলো, তবে তুমি দুঃখ করো না, তুমি স্বর্গে গিয়ে আনন্দ লাভ করবে, আমরাই পড়ে থাকবো এই শ্মশানপুরীতে। যে কথা শুনতে চাইছিলেন দুর্যোধন, মরণোন্মুখ শত্রু দুর্যোধনকে এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন যুধিষ্ঠির। এমনটি যুধিষ্ঠির আর বিদুর ছাড়া আর কারুর জীবনে দেখতে পাই না। একজন ধর্মাত্মা আর একজন ধর্মরাজ। ধর্ম তো মানুষকে হৃদয়বান করে, তার কথায় লাগে অমৃতের স্পর্শ। এ কারণেই বিদুরের কথা শুরু হওয়ার আগে মহাভারতের কবি বিদুরের বিশেষণ না দিয়ে তার কথার বিশেষণ দিয়ে বলছেন, বিদুর তার অমৃতময়ী কথায় ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত করলেন। ধৃতরাষ্ট্র অনেকখানি সুস্থ হয়েছিলেন। বিদুরকে বলেছিলেন গান্ধারী, কুন্তী এবং পুত্রবধূদের শান্ত করে কুরুক্ষেত্রে নিয়ে যেতে। তিনিও যাবেন বিদুরকে সঙ্গী করে। বিদুর এই প্রথম যুদ্ধস্থলে পা রাখছেন। চতুর্দিকে মৃতদেহের স্তূপ, কান্না, হাহাকার, চিতার আগুন, ধোঁয়ায় সে এক বীভৎস পরিবেশ। বিদুর অন্য সকলের মতোই তখন গভীর মর্মবেদনায় বিদ্ধ হচ্ছেন বলা বাহুল্য। ভীষ্মের দেহাবসানের পর ধৃতরাষ্ট্র আবারও মর্মে মর্মে অনুভব করলেন বিদুরের কথা না শোনার ফলেই আজ তার এমন দুর্গতি। বারবার হাহুতাশ করতে লাগলেন। যুধিষ্ঠিরকে ডেকে ধৃতরাষ্ট্র বললেন, বিদুর আমায় কতবার বলেছিল দুর্যোধনকে সরিয়ে আপনি যুধিষ্ঠিরকে রাজা করুন, নয়তো নিজেই রাজা থাকুন, সকলে না হয় আপনার উপরই নির্ভর করবেন। কিন্তু আমি শুনিনি যুধিষ্ঠির, এখন তার ফল ভুগছি। যুধিষ্ঠির হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন যেমন ধৃতরাষ্ট্রকে, তেমনি বিদুরকেও। তার শ্রদ্ধাপূর্ণ আন্তরিক ব্যবহার মুগ্ধ করে দিয়েছিল সকলকে। বিদুরকে তিনি শুধু মন্ত্রীর পদেই বসাননি, যে কোনো সিদ্ধান্ত তার সঙ্গে আলোচনা করেই নিতেন যুধিষ্ঠির। বিদুর আগেও এইসব দায়িত্ব সামলেছেন, কিন্তু এখন তার মর্যাদা এবং স্বাধীনতা আগের চেয়ে অনেক বেশি। কেননা এটা ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজত্বকাল। যুধিষ্ঠিরের ইচ্ছানুসারেই তিনি ধৃতরাষ্ট্রকে অধিক সঙ্গ দিতেন। ফলে ভীমের কঠোর আচরণে ধৃতরাষ্ট্র গান্ধারী যে দুঃখ পেতেন এবং মুখ বুজে সব সহ্য করতেন, সেটা বিদুরের অজানা ছিল না। ভীমের আচরণ তার কখনো ভালো লাগতো না। তিনিও কিছু বলতে পারতেন না যুধিষ্ঠিরকে, কারণ যুধিষ্ঠিরের কড়া নির্দেশ ছিল, যদি তার কানে কোনো খবর আসে যে কেউ ধৃতরাষ্ট্র গান্ধারীর অবমাননা করছে, কোনোভাবে কষ্ট দিচ্ছে, ছেড়ে দেবেন না, তাকে কঠোর শাস্তি দেবেন। সেই কথা যদি ভীমের কথা যদি যুধিষ্ঠির শুনতেন, তাহলে ভীমই শাস্তি ভোগ করতেন বেশি। ভীমকে শাস্তির হাত থেকে রক্ষা করতে বা যুধিষ্ঠিরের সামনে সেই কথা বলা যায় না বলে ধৃতরাষ্ট্র গান্ধারী যেমন কিছু বলতে পারেননি, বিদুরও কিছু বলতে পারেননি। মনে মনে শুধু কষ্ট পেয়েছেন। কিন্তু অন্তরগত সাধনার শক্তিতে বিদুর এটা বুঝতে পেরেছিলেন, এসব হলো সংসার বন্ধন ছিন্ন করারই সহায়ক। একটা সময় তো এই সংসারকে বিদায় জানাতেই হবে। চিরকালের মতো নির্লিপ্ত বিদুরের অন্তরে ক্রমশ দীপ্তমান হয়ে উঠছিল বৈরাগ্যের অগ্নিশিখা। যেদিন ধৃতরাষ্ট্র তার পত্নী গান্ধারীকে নিয়ে যাত্রা করলেন বানপ্রস্থের পথে, বিদুর সেদিন তার নীরব সহযাত্রী হয়ে হাঁটতে থাকলেন পাশে পাশে। কারো অনুরোধ উপরোধেও তার গতি স্তিমিত হলো না। চিরকাল তার লক্ষ্য নির্দিষ্ট। দৃঢ় পদক্ষেপে তিনি তার লক্ষ্যের দিকে এগিয়ে চলেন, কেউ বাধা দিতে পারে না। আজও কেউ পারছে না। বিদুর ধৃতরাষ্ট্রের সঙ্গে বনে চলে গেলেও কিছুদিন পর থেকে তাকে আর সেখানে দেখা যাচ্ছিল না। ধৃতরাষ্ট্রের সেবায় তখন নিরত ছিলেন সঞ্জয়।
বেশ কিছুদিন পর যুধিষ্ঠির তাদের দেখতে এসেছিলেন। তার খুব মন কেমন করছিল সকলের জন্য। কিন্তু এসে যুধিষ্ঠির যখন তার পরম শ্রদ্ধেয় পরম প্রিয় বিদুরকে দেখতে পেলেন না, তখন বেশ অবাক হলেন। ধৃতরাষ্ট্রকে জিজ্ঞেস করতে ধৃতরাষ্ট্র জানালেন, বিদুর এখানে এখন থাকে না, দূরে নির্জন অরণ্যের মধ্যে একাকী তপস্যা করে যাচ্ছেন। মাঝে মধ্যে তাকে ইতস্তত ঘুরতে দেখা যায় বটে। কঠোর তপশ্চর্যায় এবং অনাহারে থেকে থেকে তার শরীর অত্যন্ত কৃশ হয়ে গেছে। সে এক অস্থি চর্মসার দেহ। ধৃতরাষ্ট্র যখন এইসব কথা বলছেন, হঠাৎই যুধিষ্ঠির বেশ খানিকটা দূরে বিদুরকে দেখতে পেলেন। তিনি আর সেই আগের মানুষটি নেই। কঠোর তপস্বীর মতো তার শরীর কৃশ, ধুলিমলিন, মাথায় জটাভার, পরনে কোনো বস্ত্র নেই, দেহবোধ শূন্য হয়ে উদাসীর মতো হেঁটে চলেছেন তিনি। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, তার অনুসরণ করলেন, বারবার বলতে থাকলেন, আমি আপনার যুধিষ্ঠির, একবার ফিরে তাকান। এই কথা বলার কারণ, যুধিষ্ঠির জানেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন বিদুর। তার নাম শুনে নিশ্চয়ই বিদুর ঘুরে তাকাবেন, আগে যেমন হয়েছে। কিন্তু বিদুরের সেসবের দিকে নজর নেই। আপন খেয়ালে গভীর অরণ্য পথে হেঁটেই চলেছেন বিদুর। কখনো তাকে দেখা যাচ্ছে, কখনো অদৃশ্য হয়ে যাচ্ছেন। এক সময় তিনি স্থির হয়ে একটি গাছের তলায় এসে দাঁড়ালেন। যুধিষ্ঠির তার সামনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে বললেন, আমি আপনার প্রিয় যুধিষ্ঠির, আপনাকে আমি দেখতে এসেছি। কোনো কথা বললেন না বিদুর, একভাবে চেয়ে থাকলেন যুধিষ্ঠিরের দিকে। ক্রমে যোগ বলে সমাধি অবলম্বন করে শরীর ত্যাগ করলেন, প্রবেশ করলেন যুধিষ্ঠিরের মধ্যে। বিদুরের তেজ দেহের মধ্যে প্রবেশ করায় যুধিষ্ঠির নিজেকে বহুগুণ তেজস্বী অনুভব করলেন। বিদুরের পবিত্র দেহ স্পন্দনহীন হয়ে পড়ে রইল বৃক্ষতলে। দেহরক্ষার পূর্বে এইভাবে প্রিয়জনের মধ্যে নিজের সত্তাকে সঞ্চারিত করার প্রমাণ আমরা বৃহদারণ্যক উপনিষদে ঋষি যাজ্ঞবল্কের বর্ণনাতে পাই। কৌশিতকী উপনিষদেও এর উল্লেখ আছে। এবং এই আধুনিক কালে আপনাদের সকলেরই জানা যে নরেন্দ্রনাথের দেহে ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তার সমস্ত শক্তি সঞ্চারিত করে দিচ্ছিলেন, তখন নরেন্দ্রনাথ স্পষ্ট উপলব্ধি করেছিলেন শ্রীরামকৃষ্ণ প্রবেশ করছেন তার মধ্যে। তবে শ্রীরামকৃষ্ণের নরেন্দ্র শরীরে প্রবেশ তার মাধ্যমে জগৎ কল্যাণ করবেন বলে, আর যুধিষ্ঠির শরীরে বিদুরের প্রবেশ সেটি তার প্রিয় স্থান বলে। যুধিষ্ঠির শাস্ত্র নয়নে তাকিয়ে দেখছিলেন তার পরম শ্রদ্ধেয় পিতৃব্য দেহ রক্ষা করেছেন। তার দেহ সৎকার করতে যুধিষ্ঠির উদ্যোগী হলে শুনলেন এক দৈববাণী। মহাত্মা বিদুর সন্ন্যাস ধর্ম অবলম্বন করে দেহ রক্ষা করেছেন। তার দেহ অগ্নিদগ্ধ করবেন না এবং তার জন্য আপনার শোক করাও অনুচিত। বিদুরকে সলিল সমাধি দেওয়া হয়েছিল, যেটা আমাদের সন্ন্যাসীদের মধ্যে বিশেষ প্রচলিত। এ এক অসাধারণ ঘটনা। মহাভারতের কবি আগেই জানিয়েছিলেন বিদুর হলেন ধর্মাত্মা এবং যুধিষ্ঠির ধর্মরাজ। উভয়ে একই সত্তার দুটি রূপ। এতদিন যে সত্তা দুটি ভিন্ন দেহে এ জগতে বিচরণ করছিল, এবার তা একটি দেহকেই আশ্রয় করল। অংশে অংশ মিলে হলো পূর্ণ। ধর্মের কখনো মৃত্যু হয় না। বিদুরের সত্তা এতকালের দেহটি পরিত্যাগ করে যে দেহকে আশ্রয় করল, সেই যুধিষ্ঠিরের দেহের মৃত্যু সংবাদও কিন্তু লেখা নেই মহাভারতে। পরদিন মহর্ষি ব্যাস সেই আশ্রমে এসে ধৃতরাষ্ট্রকে বললেন, যে ধর্ম পঞ্চভূতের ন্যায় ত্রিলোকে ব্যাপ্ত, দেবগণ এবং পবিত্র সিদ্ধ পুরুষগণই শুধু যার দর্শন পান, সেই ধর্ম আত্মপ্রকাশ করেছিলেন মহাত্মা বিদুরের মধ্যে। বিদুর ছিল মহাযোগী, মহাবুদ্ধিমান। দেবগুরু বৃহস্পতি বা দৈত্যগুরু শুক্রাচার্যের বুদ্ধিও তার তুল্য নয়। সত্য, সংযম, অহিংসা, শান্তি, দান ও তপস্যার গুণে
বিদুর অমর হয়ে থাকবে। তোমার সামনে এই যে যুধিষ্ঠির বিনীতভাবে বসে আছে, জানবে সেও সাক্ষাৎ ধর্ম। ধৃতরাষ্ট্র, যিনি ধর্ম তিনি বিদুর, যিনি বিদুর তিনি যুধিষ্ঠির। বিদুরের জীবৎকালে ব্যাস, ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী এবং স্বয়ং শ্রীকৃষ্ণ তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বারবার। এতে আশ্চর্যের কিছু নেই, কারণ তারা সকলে ধর্ম বোঝেন, ন্যায় বোঝেন, সত্য বোঝেন, বিদুরের মর্যাদাটাও তাই বোঝেন। কিন্তু বোধ করি বিদুরের আসল মহিমা প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধে, যেখানে কিনা তিনি সশরীরে উপস্থিতি ছিলেন না। সমস্ত কুটিল চক্রান্তের যিনি গুরু, শকুনি যখন দেখলেন সহদেবের অস্ত্রাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল তার ছেলে, তখন তার মনে এসেছিল বিদুরের কথা। তার পরিবারের কথা মনে আসেনি, ভগবানের নামও মনে আসেনি, বিদুরের কথা তার মনে পড়েছিল। তার মনে হয়েছিল বিদুর বলেছিলেন এই পরিণাম ভয়ঙ্কর হবে, এই পরিণাম সম্পর্কে তিনি বারবার সচেতন করেছিলেন। আবার যুদ্ধে সকলকে হারিয়ে ক্লান্ত বিধ্বস্ত দুর্যোধন, মহাভারতের প্রধান খলনায়ক দুর্যোধন, যখন রণভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছেন দৈপায়ন হ্রদে আত্মগোপন করতে, সেই সময় মুহূর্তের জন্য তার গতিরোধ হয়েছিল, দাঁড়িয়ে পড়েছিলেন তিনি, কারণ বিদুরের কথা তার মনে পড়েছিল। যে বিদুরকে তিনি একসময় চূড়ান্ত অপমান অসম্মান করেছেন, সেই বিদুরের কথাই তার মনে পড়ল। তার বন্ধু কর্ণের কথা, পিতামাতার কথা, মামার কথা মনে এলো না, বিদুরের কথা মনে এলো। স্বগতোক্তির মতো দুর্যোধন বললেন, যুদ্ধে আমাদের এবং সকল ক্ষত্রিয়ের এই মহাক্ষয়ের কথা আগেই বুঝতে পেরেছিলেন বিদুর, যিনি প্রজ্ঞাবান। আমরা মনে করি এখানেই ধর্মের বিজয়, যত ধর্ম তত জয়, এখানেই সার্থক। ধর্ম যেমন অপরাজেয়, মহাত্মা বিদুরও তেমনি অপরাজেয়, অবিনশ্বর, অপ্রতিরোধ্য। মহাভারতের বিশাল রঙ্গভূমিতে ক্ষত্রিয় বীরদের বর্ণময় শোভাযাত্রার মাঝে নৈতিক শক্তিতে বলিয়ান অনন্য ধর্মবীর মহাত্মা বিদুর সত্যি চিরজাজ্জল্যমান। তাঁর চরণে আমাদের সকলের প্রণাম। নমস্কার।